ভিলেজ অ্যান্ড টাউন 97। তো দেখো সবুজ আর সবুজ দেখে মনে হচ্ছে যে দূর থেকে কোনো বল খেলার মাঠ। তো আসলে এটা বল খেলার মাঠ না, তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখা এই জিনিসটা কী তবে বুঝতে পারবে। তো এসো কাছে এসে দেখি। হ্যাঁ দেখো, এগুলো মূলত হচ্ছে ধানের গাছ। আমরা যে ধান মানে যে চাল খাই, সেই চালের যে বীজ ধান, সেটা ধানের গাছ। তো দেখো ধান গাছ ডাইরেক্ট এখানে এইভাবে লাগানো হয় না, ফার্স্টে এটা একটা বীজতলা বানানো হয়, মানে যেখানে ঘনভাবে লাগানো হয়। তারপর ওইগুলো তুলে নিয়ে এসে এগুলোকে একটা একটা করে রোপণ করতে হয়। তো চারিটা ঘুরে দেখায়, দেখো সবুজ আর সবুজ, একদম দারুণ সবুজ। তো দেখো কত সুন্দর সুন্দর মানে গাছগুলো হয়েছে, কত সুন্দর করে এক সাইজের একবারে, যেহেতু একদিনে লাগানো। আর দেখো কত সুন্দর লাগিয়েছে স্ট্রেট, মানে একটা দেখো লম্বা জায়গা দেখা যাচ্ছে, গোটাটাই কিন্তু লম্বা জায়গাটা। দেখো সরু মানে এই যে ফালিটা দেখাচ্ছে, গোটাটাই একই ফালি। তো এইগুলো লাগাবার জন্য দারুণ দক্ষতার প্রয়োজন পড়ে। এবং এই যে দেখতে পাচ্ছি নিচে জল, এই জল কিন্তু কম বেশি এই ধানের জমিতে থেকে যায়, মানে সবসময় থাকে এটা, প্রায় ধান একদম পরিপুক্ত না হওয়া পর্যন্ত। তো এই ধানের গাছ কোথায় কোথায় আছে বেশি বেশি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এইটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার একটা গ্রাম অঞ্চলে। তো দেখো গাছ আর গাছ, মানে প্রচুর বড় মাঠটা, অনেক মাঠ। দেখো তোমাদেরকে এই দিকটা দেখাই, এসো দেখো ধান গাছ মূলত এগুলো ছোট, একবারে ছোট, কিন্তু এগুলো আবার বড় হয়ে সেই সোনালি ফসল হবে, যাকে আমরা ধান বলে চিনি। সেই ধানটাকে আবার মিলে নিয়ে গিয়ে চাল করা হয়। এখন সব মিল পদ্ধতিতে, আগে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে হতো, এখন ঘরোয়া পদ্ধতি বন্ধ হয়ে গেছে, এখন সব মিল প্রসেসে হয়, মানে অটো প্রসেসে। দেখো কত একবারে যাচ্ছে তাই ভাবে রোপণ করা হয়েছে। ইন্ডিয়াকে এই জন্য বলা হয় যে একটা মানে এখানকার মানুষের প্রধান জীবিকা আছে চাষবাস, সেই চাষ আর কি, সেই ধান। তোমাদেরকে আরও একটু ঘুরে দেখাই, দেখো দেখো লাইনগুলো, দেখো গ্যাপগুলোকে একই গ্যাপ, এই জন্য বলি দক্ষতা প্রয়োজন। কিন্তু দেখো গ্যাপগুলো কিন্তু ছোটো বড়ো নয়, একই গ্যাপে একইভাবে লাগানো, গোটা সারিবদ্ধ একবারে একদম সারি, লাইন টু লাইন, কারোর সঙ্গে কারো কিন্তু অনেকে পরস্পর ছোটো বড়ো কিছু ব্যাপার নয়। ওই জন্য বললাম যে এগুলো লাগানোর জন্য দক্ষতা প্রয়োজন হয়, মানে যে কেউ এসে লাগাতে কিন্তু পারবে না। এগুলো লাগানোর জন্য খাস করে লোক আছে আলাদা, ওরাই এইসব কাজগুলো মূলত করে থাকে। আর এই জমি রেডি করার আগে যেমন লাঙল দিতে হয়, সার দিতে হয়, ইত্যাদি দিতে হয়, তার জন্য না। তো এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কেমন ভিডিও চাইছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও।